নববর্ষ মানে কিন্তু নানা ধরনের মিষ্টি খাওয়া আর বেশ অনেকটাই আনন্দ। তো এই নববর্ষে আর বাইরে থেকে মিষ্টি না কিনে নিয়ে এসে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজভাবে এই নতুন ধরনের মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন। মিষ্টিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই নতুন ধরনের বাটারস্কচ রোল সন্দেশের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। বাটারস্কচ রোল সন্দেশ বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 500 ml মতো লিকুইড দুধ। আমি এখানে একদম ফুল ফ্যাট গরুর দুধ ব্যবহার করেছি। হাতের কাছে যদি আপনারা গরুর দুধ না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যেন সেটা ফুল ফ্যাট মিল্ক হয়। আর সন্দেশটা যাতে খেতে আরো টেস্টি হয় আর তাড়াতাড়ি ক্ষীরটা ঘন হয়ে আসে, তার জন্য আমি এখানে হাফ বাটি মতো মিল্ক পাউডার দিয়েছি। দুধ যখন হালকা গরম থাকবে তখনই আমি মিল্ক পাউডারটা কিন্তু এই দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে সমানে নেড়েচেড়ে কিন্তু দুধটা একটু ঘন করে নিতে হবে। প্রত্যেকবার নববর্ষে তো আপনারা বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে আসেন, তাহলে এবার নয় একবার বাড়িতে মিষ্টি বানিয়ে দেখুন। আর এই মিষ্টিটা বানানো কিন্তু একদম সহজ, যে কেউ খুব অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। দেখুন দুধ কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরো হাফ বাটি মতো মিল্ক পাউডার। 10 টাকা প্যাকেট যে মিল্ক পাউডার গুলো পাওয়া যায় সেটাই আমি এখানে মোট 2 প্যাকেট মতো ব্যবহার করেছি। প্রথমে কিন্তু 1 প্যাকেট মিল্ক পাউডার আমি দিয়েছিলাম আর তারপর এখন আরো 1 প্যাকেট দিয়ে দিলাম। এইবার মিল্ক পাউডারটাও কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা না পাকিয়ে থাকে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আবারও স্প্যাচুলার সাহায্যে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দুধটা আমি একটু ঘন করে নিচ্ছি। দুধটা ফুটে ফুটে যতক্ষণে ঘন হবে ততক্ষণে বাটারস্কচ সন্দেশে দেওয়ার জন্য আমরা বাটারস্কচটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এখানে দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো চিনি। যতক্ষণ না চিনিটা গলে একটু লালচে কালার চলে আসছে ততক্ষণ অবধি কিন্তু এর মধ্যে কোনো রকম খুন্তি বা চামচ দিয়ে নাড়াবেন না। যখন দেখবেন চিনির কালারটা ঠিক এই রকম হালকা লালচে কালারের হয়ে গেছে তখন একটা স্প্যাচুলার সাহায্যে সমানে নেড়েচেড়ে কিন্তু এই চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখুন এখানে চিনির ক্যারামেল কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বাটার আর বেশ কিছুটা পরিমাণে বাদাম। প্রায় 1 থেকে 2 চামচ মতো আগে থেকে ভেজে রাখা বাদাম আমি এখানে ব্যবহার করেছি। এই বাদাম ও বাটারটা কিন্তু ক্যারামেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বাটারস্কচ রোল সন্দেশ বানাবার জন্য কিন্তু আমাদের বাটারস্কচ এখানে রেডি হয়ে গেছে। এবার গরম গরম এই বাটারস্কচটা কিন্তু একটা প্লেটের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু প্লেটের মধ্যে ঢালতে হবে, ঠান্ডা করে দিলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে জমে যাবে। আর যে প্লেটের মধ্যে এই বাটারস্কচটা আপনারা ঢালবেন সেটার মধ্যে কিন্তু আগে থেকে অবশ্যই অল্প একটু বাটার বা তেল ব্রাশ করে রাখবেন, তাহলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই কিন্তু প্লেট থেকে এটা উঠে আসবে আর প্লেটের মধ্যে কোনোভাবেই লেগে যাবে না। বাটারস্কচটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দিলাম। প্রায় 10 মিনিট পর আমি এখানে বাটারস্কচটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে প্লেট থেকে উঠে এলো। এবার হাতের সাহায্যে ভেঙে এটার আমি একটু ছোট ছোট টুকরো বানিয়ে নিচ্ছি, যাতে মিক্সার জারের মধ্যে দেওয়ার পর পাউডার বানানোর জন্য সুবিধা হয়। দেখুন এখানে সবগুলোর কিন্তু আমি ছোট ছোট টুকরো বানিয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা মিক্সার জার, এর মধ্যে আমি এই বাটারস্কচের ছোট টুকরোগুলো দিয়ে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে কিন্তু এটা একটু দানা দানা রেখে পাউডার বানিয়ে নিতে হবে। একবারে পাউডার বানালে কিন্তু চলবে না, এটার মধ্যে যেন একটু গোটা গোটা আর দানা দানা থাকে। ঢাকাটা খুলে হাতের সাহায্যে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখে বুঝতেই পারছেন ঠিক এটা কেমন একটু গোটা গোটা আর দানা দানা রয়েছে। তো দেখুন আমাদের বাটারস্কচ সন্দেশ বানাবার জন্য কিন্তু বাটারস্কচ একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন দুধ ফুটে ফুটে কিন্তু বেশ অনেকটাই ঘন ক্ষীরের মতো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি থেকে একটু কম চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারেন। যেহেতু এখানে আমি 2 প্যাকেট মতো মিল্ক পাউডার দিয়েছিলাম তাই মিষ্টির পরিমাণটা কম রেখেছি, কারণ মিল্ক পাউডারের মধ্যে কিন্তু মিষ্টি দেওয়া থাকে। চিনিটাও কিন্তু এই দুধের ক্ষীরের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি ভাবে গলে আসছে। দেখুন এখানে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর বা মালাই।
প্রায় 1 বাটি মতো ফ্রেশ দুধের সর বা দুধের মালাই আমি এখানে ব্যবহার করেছি। আর দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। দুধের মালাই ও এসেন্স দিয়ে কিন্তু এটা সমানে নেড়েচেড়ে বেশ অনেকটাই ঘন করে নিতে হবে। কাউকে যদি একবার এই বাটারস্কচ রোল সন্দেশটা বানিয়ে খাওয়ান, সে কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন, কারণ এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেওয়ার পর কিন্তু সন্দেশটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাটারস্কচ গুঁড়ো। প্রায় 2 থেকে 3 চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি। পুরোটাই কিন্তু দিয়ে দিইনি, অল্প একটু রেখে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বাটারস্কচটা সন্দেশের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের বাটারস্কচ রোল সন্দেশ কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এইভাবে স্প্যাচুলার সাহায্যে কড়াইয়ের চারপাশে একটু মেলে রাখছি, যাতে তাড়াতাড়ি সন্দেশটা একটু ঠান্ডা হয়ে যায়। প্রায় 5 মিনিটের জন্য আমি একটু হালকা ঠান্ডা হতে দিলাম। প্রায় 5 মিনিট পর দেখুন সন্দেশটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি গুলিয়ে নিয়েছি। তারপর এই সন্দেশ থেকে অল্প একটু অংশ নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু রোল করে নিচ্ছি। দেখুন একটা বাটারস্কচ রোল সন্দেশ কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি বাকি সব সন্দেশের রোলগুলো বানিয়ে নেব। আর সন্দেশের রোলগুলো বানাবার আগে অবশ্যই কিন্তু হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি বা তেল বুলিয়ে নেবেন। এর ফলে দেখবেন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। যে কোনো দোকানের থেকে বাড়ির বানানো এই মিষ্টির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। যতক্ষণ না একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। দেখুন আরো একটা রোল সন্দেশ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সব রোল সন্দেশগুলো তৈরি করে নিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে এই বাটারস্কচ রোল সন্দেশগুলো আমি সাজিয়ে নিচ্ছি, যাতে দোকানের মতো একটু দেখতে লাগে। তার জন্য আমি এখানে মিষ্টির খাপগুলো ব্যবহার করেছি। এই খাপের মধ্যে রোল সন্দেশগুলো সাজানো হয়ে গেলে এর ওপর থেকে আমি অল্প করে বাটারস্কচ গুলো দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ও খেতে দুটোই সুন্দর লাগে। তো দেখুন আমাদের দারুণ স্বাদের আর একটু নতুন ধরনের বাটারস্কচ রোল সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে। একটা রোল সন্দেশ আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম দানেদার এই রোল সন্দেশগুলো খেতে কিন্তু মারাত্মক হয়। আপনারা দেরি না করে আজই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমার এই দারুণ স্বাদের আর একদম নতুন ধরনের বাটারস্কচ রোল সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।